আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিব। আমার পেজ মোর ফ্রম থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। কালকে আমার যে লাস্ট ভিডিওটা ছিল নাভিদ সম্পর্কে যেটা টেক্সচার আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল আজকে, সেই টেক্সচারটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমি। আমার একটা টেক্সচারের দাওয়াত ছিল আমাদের একটা ফ্রেন্ডের বাসায়, যেখান থেকে আমি ইফতার করে মাত্রই বাসায় এসেছি। বাসার সবাই নাভিজকে খুবই প্রশংসা করলো, যদি এটাই আমাদের বাসায় প্রথমবারের মতো নাভিজ তৈরি করা। আশা করি খুব ভালোই লাগবে। দেখুন এটা থিকনেস কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, একটা ক্রিমি টেক্সচারে পরিণত হয়েছে। আপনারা অবশ্যই সারাদিন রোজা রেখে যদি এক গ্লাস নাবিজ খান, তাৎক্ষণিকভাবে আপনাদের শরীরে ইমিউনিটি বুস্ট হবে, ক্লান্তি দূর হবে। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। মাত্রই ইফতার করে আসলাম আমার একটা ফ্রেন্ডের বাসায়, আর আমার ফ্রেন্ড সার্কেল সবাই জানে যে আমি কি পরিমাণ ফুডি বা খাদ্য। আমার জন্য ইফতারের সাথে দেখতে পাচ্ছি অনেক কিছুই রাখা হয়েছে। একটা একটা করে অবশ্যই আপনাদের সাথে খেয়ে দেখাতে চাই বা শেয়ার করতে চাই। প্রথমে আমি নাবিজটা আপনার সাথে শেয়ার করতে চাই, এটা কতটা সুস্বাদু বা ক্রিমি হয়েছে। আপনারা এটা অবশ্যই মাস্ট বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা যে কি পরিমাণে সুস্বাদু। ইফতারে সাধারণত যেসব আইটেম তৈরি করা হয় সেম আমাদের বাসায় আমার মা ঠিক সেরকম আইটেমগুলি তৈরি করেছে। আর একটি জিনিস আমার ভাবি ব্রেড কাম দিয়ে স্পেশালভাবে একটি আলুর চপ তৈরি করেছে। আশা করি এটি খুবই সুস্বাদু হয়েছে। এইটা হলো সেই ব্রেড কাম দিয়ে হাঁসের ডিমের আলুর চপ। একটু খেয়ে দেখা যায় যে আসলে এটা কিরকম হয়েছে। এটা যতটা দেখতে লোভনীয়, বাস্তবে খেলে তার চেয়েও বেশি সুস্বাদু হয়েছে। আর ভাবিকে ধন্যবাদ এত সুন্দর একটা আলুর চপ বানানোর জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আমি নতুন ব্লগ বা ভিডিও শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।